আসসালামু আলাইকুম। আজ আমরা এমন এক গভীর সত্য নিয়ে আলোচনা করব যা অনেক সময় আমাদের মনে প্রশ্ন জাগায়। যখন আমরা দেখি কোনো নেককার ব্যক্তি বা আল্লাহর প্রিয় বান্দা বারবার কষ্ট, পরীক্ষা আর মুসিবতের সম্মুখীন হচ্ছেন, তখন আমাদের মনে হয় এমনটা কেন হচ্ছে? অথচ আমরা জানি আল্লাহ তার প্রিয় বান্দাদের ভালোবাসেন। আসলে এই কষ্টগুলো ভালোবাসারই নিদর্শন। হাদিস শরীফে এসেছে, আল্লাহ তাআলা যখন কোনো জাতিকে ভালোবাসেন তখন তাকে কষ্ট দিয়ে পরীক্ষা করেন। তিরমিজি। আমরা 4টি প্রধান বিষয় নিয়ে আলোচনা করব, যার মাধ্যমে আল্লাহ তার প্রিয় বান্দাদের পরীক্ষা করেন এবং এর পেছনে হিকমত বা প্রজ্ঞা কি। 1 নম্বর পয়েন্ট, বিপদ ও রোগশোক, শারীরিক ও মানসিক কষ্ট। আল্লাহ যাকে ভালোবাসেন তাকে যে কষ্টগুলোর মুখোমুখি করান, তার মধ্যে অন্যতম হল বিপদ ও রোগশোক। আমরা দেখি অনেক সময় ধার্মিক, সৎ ব্যক্তিরাও কঠিন অসুস্থতায় ভোগেন অথবা জীবনে একের পর এক বিপদের সম্মুখীন হন। হতে পারে আর্থিক ক্ষতি, প্রিয়জনের বিচ্ছেদ কিংবা শারীরিক অসুস্থতা। এই কষ্টগুলো আপাতদৃষ্টিতে নেতিবাচক মনে হলেও এর পেছনে আল্লাহর গভীর প্রজ্ঞা লুকায়িত। গুনাহ মাফ। আমাদের জীবনে ছোট বড় গুনাহ লেগেই থাকে। যখন কোনো বান্দা বিপদ বা অসুস্থতার মধ্য দিয়ে যায়, তখন আল্লাহ তার গুনাহগুলো ক্ষমা করে দেন, ঠিক যেমন গাছের পাতা ঝরে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিম ব্যক্তির উপর যে ক্লান্তি, অসুস্থতা, দুশ্চিন্তা, দুঃখ, কষ্ট ও পেরেশানি আপতিত হয়, এমনকি তাকে যে কাঁটা ফোটে, এর বিনিময়ে আল্লাহ তার গুনাহসমূহ ক্ষমা করে দেন। বুখারী ও মুসলিম। মর্যাদা বৃদ্ধি। অনেক সময় এই কষ্টগুলো বান্দার মর্যাদা বৃদ্ধির কারণ হয়। বান্দা যখন ধৈর্যের সাথে এই বিপদ মোকাবিলা করে এবং আল্লাহর উপর ভরসা রাখে, তখন তার ঈমানের স্তর উন্নত হয়। নবীরা সবচেয়ে বেশি পরীক্ষার সম্মুখীন হতেন, কারণ তাদের মর্যাদা সবচেয়ে বেশি। ধৈর্যের পরীক্ষা। এই কষ্টগুলো ধৈর্য ও সহনশীলতার পরীক্ষা। আল্লাহ দেখতে চান বিপদের সময় বান্দা কতটুকু তার উপর নির্ভরশীল থাকে, তার কৃতজ্ঞতা আদায় করে এবং তার প্রতি অবিচল থাকে। ধৈর্যশীলদের জন্য রয়েছে অশেষ পুরস্কার। 2 নম্বর পয়েন্ট, মানুষের কাছ থেকে কষ্ট, অপমান, সমালোচনা, শত্রুতা। দ্বিতীয় যে কষ্টের মাধ্যমে আল্লাহ তার প্রিয় বান্দাদের পরীক্ষা করেন, তা হল মানুষের কাছ থেকে আসা কষ্ট। একজন সৎ ও ধার্মিক ব্যক্তিকেও অনেক সময় ভিত্তিহীন সমালোচনা, অপবাদ, অপমান বা শত্রুতার শিকার হতে হয়। এমনকি প্রিয়জনদের কাছ থেকেও ভুল বোঝাবুঝি বা বিশ্বাসঘাতকতার সম্মুখীন হতে হয়। হক পথের পরীক্ষা। রাসূলুল্লাহ এবং তার সাহাবীরাও মানুষের কাছ থেকে অগণিত কষ্ট পেয়েছেন। যখন একজন ব্যক্তি সত্যের পথে চলতে শুরু করে, তখন শয়তান এবং তার অনুসারীরা তাকে বিচ্যুত করার চেষ্টা করে। এই কষ্টগুলো প্রমাণ করে যে ব্যক্তি সত্যের উপর অটল আছে। অহংকার দূর করা। মানুষের কাছ থেকে পাওয়া অপমান বা সমালোচনার মাধ্যমে আল্লাহ বান্দার ভেতরের অহংকার দূর করেন এবং তাকে বিনয়ী করে তোলেন। আল্লাহর প্রতি নির্ভরশীলতা বৃদ্ধি। যখন মানুষ থেকে কোনো সাহায্য বা সম্মান না পাওয়া যায়, তখন বান্দা সম্পূর্ণভাবে আল্লাহর উপর নির্ভরশীল হয়ে পড়ে। সে উপলব্ধি করে যে মানুষের ক্ষমতা সীমিত, একমাত্র আল্লাহই প্রকৃত সাহায্যকারী। 3 নম্বর পয়েন্ট, আকাঙ্ক্ষা পূরণে বিলম্ব বা বাধা। তৃতীয় যে কষ্ট আল্লাহ তার প্রিয় বান্দাদের দেন, তা হল তাদের নেক আকাঙ্ক্ষা পূরণে বিলম্ব বা বাধা সৃষ্টি করা। একজন মুমিন যখন কোনো কল্যাণকর কিছুর জন্য আল্লাহর কাছে দোয়া করে, কিন্তু সেই দোয়া তাৎক্ষণিক কবুল না হয়ে দীর্ঘ সময় লাগে অথবা বারবার চেষ্টা করেও বাধাগ্রস্ত হয়, তখন এটিও একটি পরীক্ষা।
হতে পারে সে একটি ভালো চাকরির জন্য চেষ্টা করছে, কিংবা নেক সন্তানের জন্য প্রার্থনা করছে, অথবা কোনো মহৎ কাজ শুরু করতে চাচ্ছে, কিন্তু বারবার বাধার সম্মুখীন হচ্ছে। এই ইস্তেগফার ও দোয়া বৃদ্ধি। যখন আকাঙ্ক্ষা পূরণ হয় না, তখন বান্দা বারবার আল্লাহর দিকে ফিরে আসে, বেশি বেশি ইস্তেগফার করে এবং দোয়া করতে থাকে। এর মাধ্যমে আল্লাহর সাথে তার সম্পর্ক আরও গভীর হয়। তাকদীর ও আল্লাহর প্রজ্ঞায় বিশ্বাস। এই বিলম্বের মাধ্যমে বান্দার তাকদীরের ওপর বিশ্বাস মজবুত হয়। সে বুঝতে পারে যে আল্লাহ যা করেন সেটাই কল্যাণকর এবং তার প্রজ্ঞা আমাদের সীমিত জ্ঞানের চেয়ে অনেক ঊর্ধ্বে। আল্লাহ হয়তো আরও ভালো কিছু দিতে চান, অথবা এখনই সেই বিষয়ের জন্য সঠিক সময় নয়। সবরের অনুশীলন। এই পরিস্থিতিতে সবর বা ধৈর্যের অনুশীলন হয়। বান্দা যখন ধৈর্য ধরে অপেক্ষা করে, তখন সে সবরকারীদের অন্তর্ভুক্ত হয়, যাদের জন্য রয়েছে আল্লাহর পক্ষ থেকে বিশেষ পুরস্কার। 4 নম্বর পয়েন্ট, একাকিত্ব ও নিঃসঙ্গতা, আধ্যাত্মিক বিচ্ছেদ। চতুর্থ যে কষ্টটি আল্লাহর প্রিয় বান্দাদের ক্ষেত্রে দেখা যায়, তা হল একাকিত্ব ও নিঃসঙ্গতা। অনেক সময় দেখা যায় একজন নেককার ব্যক্তি সমাজের অন্যদের সাথে মানিয়ে নিতে পারছেন না, অথবা তার মতো চিন্তাভাবনার লোক খুঁজে পাচ্ছেন না। তিনি ধার্মিকতার কারণে অন্যদের থেকে দূরে সরে যাচ্ছেন, অথবা নিজেকে বিচ্ছিন্ন মনে করছেন। এটা হতে পারে দুনিয়াবি আসক্তি থেকে মুক্তির একটি উপায়। দুনিয়া বিমুখতা। এই একাকিত্ব বান্দাকে দুনিয়াবি আসক্তি থেকে বিমুখ করে তোলে। সে বুঝতে পারে যে মানুষের সঙ্গ ক্ষণস্থায়ী, একমাত্র আল্লাহই চিরস্থায়ী সঙ্গী। আল্লাহর নৈকট্য লাভ। যখন মানুষ থেকে দূরে সরে যেতে হয়, তখন বান্দা আল্লাহর দিকে বেশি ধাবিত হয়। সে নির্জনে আল্লাহর ইবাদত ও জিকিরে মগ্ন হয়, যা তার আল্লাহর নৈকট্য লাভে সাহায্য করে। হিকমত উপলব্ধি। এই একাকিত্ব বান্দাকে জীবনের গভীর হিকমত ও উদ্দেশ্য নিয়ে চিন্তা করার সুযোগ দেয়। সে নিজের আত্মাকে পরিশুদ্ধ করতে পারে এবং নিজের ভেতরের শক্তিকে আবিষ্কার করতে পারে। এই 4টি কষ্ট যা আল্লাহ তার প্রিয় বান্দাদের দেন, আসলে সেগুলো শাস্তি নয়, বরং পরীক্ষা এবং তার ভালোবাসার নিদর্শন। এর মাধ্যমে আল্লাহ বান্দাকে পরিশুদ্ধ করেন, তার মর্যাদা বৃদ্ধি করেন এবং তাকে তার আরও কাছে নিয়ে আসেন। সুতরাং যখন আমরা কোনো কষ্ট বা মুসিবতের সম্মুখীন হই, তখন আমাদের নিরাশ না হয়ে ধৈর্য ধারণ করা উচিত এবং আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখা উচিত, কারণ আল্লাহ যাকে ভালোবাসেন তাকেই পরীক্ষা করেন। আসুন আমরা এই আলোচনা থেকে শিক্ষা গ্রহণ করি এবং জীবনের প্রতিটি কষ্টকে আল্লাহর পক্ষ থেকে এক আশীর্বাদ ও সুযোগ হিসেবে দেখি। আল্লাহ যেন আমাদের ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন এবং আমাদেরকে তার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করেন। আমিন।